হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন, যেমন গুগল পে, ফোনপে, পেটিএম এইসব অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন এবং হঠাৎ করে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট মাইনাস হয়ে গেছে এবং আপনি সেই অ্যাকাউন্ট থেকে আর কোনো রকমভাবেই অনলাইনে ট্রানজ্যাকশন করতে পারছেন না, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের অ্যাকাউন্টটি কেন মাইনাস হয়েছে এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনারা কেন লেনদেন করতে পারছেন না এবং এর থেকে বেঁচে বাঁচার উপায় কী, এর সলিউশন কী, এই সমস্ত তথ্যগুলি আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমত হচ্ছে বন্ধুরা, আপনাদেরকে অতিরিক্তভাবে জানিয়ে রাখি যে আমাদের ভারতবর্ষে টোটাল জনসংখ্যা হচ্ছে 150 কোটি। তার মধ্যে 80 কোটি মানুষ অনলাইনের মাধ্যমে পেমেন্ট অর্থাৎ ট্রানজ্যাকশন করে থাকেন এবং এই 80 কোটি মানুষের মধ্যে 40 কোটি মানুষ সাইবার ক্রাইম অ্যাটাকের সমস্যায় ভুগছেন। অর্থাৎ এই 40 কোটি মানুষের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, অ্যাকাউন্ট মাইনাস হয়ে গেছে এবং তারা তাদের সেই অ্যাকাউন্টের সঙ্গে কোনো রকমভাবে ট্রানজ্যাকশান অর্থাৎ লেনদেন করতে পারছেন না। এই 40 কোটি মানুষের মধ্যে হতে পারে আপনিও রয়েছেন। তো এবার আপনাকে জানিয়ে রাখি যে এটা কী কারণে হচ্ছে। প্রথমত, আপনারা যারা গেম খেলেন বা আপনার বন্ধু বা পরিবারের কোনো সদস্য যদি গেম খেলে এবং সেই গেমের টাকা আপনার অ্যাকাউন্টে হয় ফোনপের মাধ্যমে বা পেটিএমের মাধ্যমে বা গুগল পের মাধ্যমে দিয়ে থাকে, সেই টাকার পরিমাণ যত টাকা হোক, সাপোজ 100 টাকা হোক বা 1000 হোক বা 10,000 হোক, যত টাকাই যদি আপনাকে পে করে থাকে তাহলে কিন্তু সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কিন্তু কিছুদিনের পর বা সেই সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটি অটোমেটিক ডেবিট হয়ে যাবে এবং সেই যত টাকা অ্যামাউন্ট আপনার বন্ধু বা আপনার কোনো ফ্রেন্ড পে করে থাকবে সেটি কিন্তু মাইনাস হয়ে যাবে এবং আপনি যতক্ষণ পর্যন্ত না সেই অ্যামাউন্টটি আপনার অ্যাকাউন্টে পুনরায় ক্রেডিট করবেন ততক্ষণ পর্যন্ত না কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটি আর মাইনাস হয়ে থাকবে, আর ঠিক হবে না। তো এটা হচ্ছে মেন কারণ যে আপনারা গ্যামলিং বা গেমের টাকা বা ফ্রড কোনো ইলিগাল অ্যামাউন্ট যদি আপনারা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি একেবারে ক্লোজ হয়ে যাবে, একেবারে নয়, আনফ্রিজ হয়ে যাবে, হোল্ড হয়ে যাবে এবং মাইনাস হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যে কোনো রকমভাবে গেমের টাকা, ইলিগাল টাকা বা ফ্রড অ্যামাউন্ট টাকা যেন আপনার অ্যাকাউন্টে না আসে বা না দিয়ে থাকে। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এর থেকে সলিউশন, এর থেকে বাঁচার উপায় কী। প্রথমত হচ্ছে যে পরিমাণ টাকা আপনাকে আপনার বন্ধু বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে দিয়ে থেকেছে সেই পরিমাণ টাকা কিন্তু আপনাকে উইথ পেনাল্টি আপনাকে পে করতে হবে, তবে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আনফ্রিজ হবে। 2 নম্বর হচ্ছে অপশান, আপনাকে সাইবার ক্রাইম অফিসে গিয়ে আপনাকে লিখিতভাবে বর্ণনা করতে হবে যে কী কারণে আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়েছে এবং সেটা আপনাকে লিখিতভাবে জানাতে হবে। তাহলে কিন্তু সাইবার ক্রাইম অফিস থেকেও আপনার এই প্রবলেমটি সলভ করতে পারবে। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আপনাকে যে কোম্পানি বা যেখান থেকে যে ব্যক্তি আপনাকে সাইবার ক্রাইম কেস দিয়েছে সেখানে গিয়ে আপনাকে কেসটি আপনাকে আপনার উকিলের সঙ্গে, লয়ারের সঙ্গে গিয়ে পরামর্শ করে আপনি কেসটিকে মানে তুলতে পারবেন। এই 3টি উপায়ে কিন্তু আপনার বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টটিকে পুনরায় ফিরে পেতে পারেন। তো এই হচ্ছে বন্ধুরা সাইবার ক্রাইম অ্যাটাক নিয়ে একটি বিস্তারিত তথ্য। এই কেসে যারা এখনও অবধি জড়িয়ে রয়েছেন বা যাদের প্রবলেম এখনও সলভ হয়নি, আশা করি এই ভিডিওর মাধ্যমে তাদের প্রবলেম সলভ হবে। আর আপনাদের জানিয়ে রাখি যে আপনারা কোনো রকমভাবে গেমের টাকা, ফ্রডের টাকা বা ইলিগাল টাকা আপনারা আপনাদের ব্যাংকে নেবেন না, নিয়ে থাকবেন না। কারণ আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পেনাল্টির সঙ্গে বন্ধ হয়ে যেতে পারে। আর আপনাদের যদি ডাউট লেগে থাকে যে আমাকে হয় কেউ 2 মাস আগে, 3 মাস আগে বা কখনও গেমের টাকা পেয়ে থাকে সেই অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে যত টাকা রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে আপনি টাকা ট্রান্সফার করে আপনি অল্টারনেটিভ ব্যাংকে ট্রান্সফার করে নেবেন। কারণ সেই অ্যাকাউন্টটি আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে এবং মাইনাস হয়ে যেতে পারে এবং সেই অ্যাকাউন্টে যত টাকা পরিমাণ আপনার টাকা থাকবে
সেই টাকা আপনি কোনোরকমভাবে ইউজ করতে পারবেন না, টোটালি মাইনাস হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন, যদি আপনারা কোনো সময় কোনো কালে গেমের টাকা আপনাদের অ্যাকাউন্টে নিয়ে থাকেন, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটি আপনারা আর ব্যবহার করবেন না। সেই অ্যাকাউন্টে যত টাকাই থাকুক না কেন, আপনারা সেই অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে আপনি আপনার অল্টারনেটিভ ব্যাঙ্কে ট্রান্সফার করে আপনি অল্টারনেটিভ ব্যাঙ্ক চালাবেন। তো বন্ধুরা, সাইবার ক্রাইম অ্যাটাক নিয়ে এ হচ্ছে একটি বিস্তারিত তথ্য যা আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন যে আপনি কি সাইবার ক্রাইমের কেসে জড়িয়ে পড়েছেন কিনা। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।